ভাগীরথীর তীরে এক প্রাসাদ, সেই প্রাসাদে 1000টি দরজা, তার মধ্যে 900টি আসল, বাকি 100টি নকল। কিন্তু আপনি বুঝতেই পারবেন না কোনটি আসল আর কোনটি নকল দরজা। এই প্রাসাদেই রয়েছে এক ম্যাজিক আয়না। এই আয়নায় একমাত্র নিজেকে ছাড়া আপনি সব দেখতে পাবেন। আছে আশ্চর্য প্লেট, যাতে বিষ দেওয়া খাবার রাখলেই বদলে যায় প্লেটের রং। ভাবছেন তো কোন প্রাসাদে আছে এমন জাদুমহল? আজ সেই প্রাসাদেরই খোঁজ দেব আপনাকে। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন বাংলার এই বিখ্যাত প্রাসাদ দেখতে। একসময় অবিভক্ত বঙ্গে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, যদিও আজ এটি শুধুই জেলা। মুর্শিদাবাদের লালবাগে ভাগীরথীর তীরে গড়ে উঠেছিল নবাব নাজিম হুমায়ুন জার বড় কুঠি, যা আজ আমরা হাজারদুয়ারি প্রাসাদ নামেই চিনি। নবাব নাজিম হুমায়ুন জা তৈরি করেছিলেন খাস মহল হাজারদুয়ারি। 1829 সালে তৎকালীন গভর্নর লর্ড ক্যাভেন্ডিসের উপস্থিতিতে তিনি এই প্রাসাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাসাদের মূল স্থপতি ছিলেন জেনারেল ম্যাকলয়েড ডানকান। ইতালীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই প্রাসাদ নির্মাণ কাজ শেষ হয় 1837 সালে। তখনকার দিনে খরচ হয়েছিল 18 লক্ষ টাকা। এই দুর্গ প্রাসাদ যেখানে অবস্থিত, সেই পুরো চত্বরকে বলে নিজামত কিলা বা কিলা নিজামত। 41 একর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি প্রাসাদ। 1000টি দরজা থাকার কারণেই এই প্রাসাদের নাম হয় হাজারদুয়ারি। ভাবছেন নিশ্চয়ই কেন এই প্রাসাদে 1000টি দরজার পরিকল্পনা করা হয়েছিল? আসলে এ নেহাত নবাবী খেয়াল নয়। 1000 দরজা নির্মাণের নেপথ্যে রয়েছে কূটনীতি আর কৌশলী সামরিক পরিকল্পনা। শত্রু আক্রমণ ঠেকাতেই নবাবের কথায় ব্রিটিশ স্থপতি এমন প্রাসাদের পরিকল্পনা করেন। আগেই বলেছি, এই প্রাসাদের 1000 দরজার মধ্যে 100টাই নকল। কিন্তু নকল দরজাকে নকল বলে এতটুকু বোঝা যায় না। বাইরে থেকে দেখলে মনে হবে হুবহু আসল। প্রাসাদে যদি হঠাৎ শত্রুরা আক্রমণ করে, তাদের বিভ্রান্ত করার জন্যই তৈরি হয় এমন নকল দরজার গোলক ধাঁধা। এই প্রাসাদের চারিদিকে রয়েছে বিশাল বিশাল থাম। মোট থামের সংখ্যা 52টি। 1977 সাল থেকে এটি রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। বর্তমানে মিউজিয়াম হিসেবেই মানুষ চেনে নেকে। এটি একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রচুর পর্যটক, গবেষক ও ছাত্রছাত্রী হাজারদুয়ারি মিউজিয়ামের টানে মুর্শিদাবাদ শহরে ভিড় করেন। কিন্তু কি রয়েছে এই হাজারদুয়ারি প্রাসাদে? তার উত্তর জানতে পাবেন ভিডিওর পরবর্তী অংশে। 1980-র দশকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ হাজারদুয়ারি প্রাসাদ ও মিউজিয়াম অধিগ্রহণ করে। মিউজিয়ামের গ্যালারি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। ওই গ্যালারিগুলির মধ্যে রয়েছে অস্ত্রাগার, আর্কাইভ, আর্ট গ্যালারি, লাইব্রেরি, দরবার কক্ষ, বিলিয়ার্ড রুম, রিলিজিয়াস গ্যালারি, প্রিন্স গ্যালারি এবং প্যাট্রিয়ট গ্যালারি। একতলায় অস্ত্রাগার গ্যালারিতে প্রায় 2600টি অস্ত্র সজ্জিত আছে। তার মধ্যে এমন অস্ত্র রয়েছে যা পলাশী যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। শুনলে অবাক হবেন, মোহাম্মদ বেগ যে ছোড়া দিয়ে সিরাজকে হত্যা করে, সেই ছোড়াটিও আছে এই অস্ত্রাগারে। আছে আলীবর্দী ও সিরাজের তলোয়ারও। দোতলায় আছে নবাবের রূপোর সিংহাসন আর সেই আশ্চর্য আয়নাটি, যে আয়নায় আপনি নিজেকে ছাড়া সব দেখতে পাবেন। এছাড়াও আছে মুর্শিদ কলি খাঁয়ের মালবের পাথরের সিংহাসন, সিরাজউদ্দৌলার রূপোর পালকি, নবাবদের ব্যবহার করা বিলিয়ার্ড বোর্ড, মমি করা দুষ্প্রাপ্য পাখি। এছাড়া আছে নবাবের খাবার ঘর আর বিনোদন কক্ষ। হাজারদুয়ারি গ্রন্থাগার গোটা বিশ্বের গবেষকদের কাছে তীর্থস্থান। দুর্লভ আর দুষ্প্রাপ্য গ্রন্থ, দলিল, ঐতিহাসিক পাণ্ডুলিপি, তাম্রলিপির জন্য বিখ্যাত। এখানে রয়েছে বাগদাদের সম্রাট হারুন অল রশিদের স্বহস্তে লিখিত 10 ইঞ্চি লম্বা ও 6 ইঞ্চি চওড়া 31 পাতার কোরআন ও আবুল ফজলের আইনি আকবরীর পাণ্ডুলিপি। এখানকার আর্ট গ্যালারির কথা না বললে চলে না। রাইফেল, ভ্যান ডাইক, টিসিয়ান, মার্শালের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের আঁকা
প্রায় 400টি ছবি সংরক্ষিত আছে এখানে। দরবার কক্ষে রয়েছে ভিক্টোরিয়ার উপহার দেওয়া 101টি বাতির সুদৃশ্য ঝাড়বাতি। রয়েছে আরও অনেক কিছু। নবাবের গোটা প্রাসাদ আর জাদুঘরটি ঘুরে দেখতে বেশ কয়েক ঘন্টা সময় লাগে। শুক্রবার হাজারদুয়ারি প্রাসাদ বন্ধ থাকে। হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া, বাচ্চাওয়ালি তোপ, মদিনা মসজিদ, চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে কিলা নিজামাত এলাকায়। দেখে নিতেই পারেন সেগুলো। কলকাতা থেকে হাজারদুয়ারি যেতে প্রথমে কলকাতা থেকে মুর্শিদাবাদ যান, তারপর মুর্শিদাবাদ থেকে পায়ে হেঁটে বা অটো রিকশা করে হাজারদুয়ারি যেতে পারেন। সবচেয়ে কাছে স্টেশন হচ্ছে বহরমপুর কোর্ট। বাংলার প্রাচীন রাজধানী সফর করতে ট্রেন হাজারদুয়ারি এক্সপ্রেস, লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার, শিয়ালদহ লালগোলা ভাগীরথী এক্সপ্রেস, ধনধান্য এক্সপ্রেস, কলকাতা লালগোলা লোকালের মতো ট্রেন পাবেন। বাস কলকাতা থেকে মুর্শিদাবাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন ও বেসরকারি বাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব প্রায় 195 থেকে 200 কিলোমিটার। NH-34 ধরে বর্ধমান হয়ে যেতে পারেন অথবা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরেও যেতে পারেন। কোথায় থাকবেন? মুর্শিদাবাদে থাকার জন্য 5 তারা থেকে সাধারণ সব ধরনের দাম আর মানের হোটেল পাবেন। থাকতে পারবেন প্রাসাদ কিংবা মিউজিয়ামেও। পূর্ব ভারতের প্রথম মিউজিয়াম হোটেল গড়ে উঠেছে এখানে। এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।